রহিম। তো আমরা আজকে আলোচনা করব গসাগু এই বিষয়টা নিয়ে। তো গসাগু কাকে বলে আমি সংজ্ঞাটা আগে লিখে রাখছি। বলছে কয়েকটি সংখ্যার, কয়েকটি বলতে আমরা কি বুঝি? কয়েকটি মানে একের অধিক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা এরকম হতে পারে। কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে কি? সাধারণ অর্থ হলো মিল। গণিতের ভাষায় সাধারণ বলতে বোঝানো হয় মিল। তাহলে সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক আর গণিতক জিনিসটা কিন্তু আমরা আগের ভিডিওতে ক্লিয়ার করেছি। সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে, গুণনীয়ক আর উৎপাদক জিনিস কিন্তু একই কথা, এজন্য লেখা আছে বা। উৎপাদকগুলির মধ্যে যেটি গরিষ্ঠ, গরিষ্ঠ অর্থ হলো বড়, তাকে প্রদত্ত সংখ্যাগুলির গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। আসলে গসাগুর সংখ্যা থেকে আমরা তেমনটা গসাগু সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবো না। আর গসাগু বুঝতে গেলে আমাদের একটু বাস্তবে একটু মনে থেকে ফিল করতে হবে যে গসাগু জিনিসটা আসলে কি, গসাগু জিনিসটা কি কাজে লাগে, ঠিক আছে, গণিতের ব্যবহার কোথায়। তো আমরা গসাগু জিনিসটা একটু মন থেকে বোঝার জন্য, মন থেকে ফিল করার জন্য, যে বাস্তবে কি কাজে লাগে এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণে চলে যাই। আমি একটা উদাহরণ লিখে রাখছি যে আমরা তিনটা ঝুড়ি নিছি, তিনটা ঝুড়ি, আমরা তিনটা ঝুড়িতে আম রাখছি। প্রথম ঝুড়িতে 3টা আম রাখছি, দ্বিতীয় ঝুড়িতে 12টা আম রাখছি, তৃতীয় ঝুড়িতে আমরা 18টা আম রাখছি। তার মানে আমরা তিনটা ঝুড়িতে 3 রকমের আম রাখছি। তো এখন আমাদের প্রশ্ন করছে একজন ব্যক্তি যে এই তিনটা ঝুড়ি থেকে তুমি সর্বোচ্চ কয়টি আমকে ভাগ করে দিতে পারবা? কি প্রশ্ন করছে এক ব্যক্তি, যে এই তিনটা ঝুড়ি থেকে, আম কিন্তু অন্য জায়গা থেকে আনলে হবে না, এই তিনটা ঝুড়ি থেকে সর্বোচ্চ কয়টি আমকে ভাগ করে দেওয়া যাবে, সর্বোচ্চ কয়টি আমকে ভাগ করে দেওয়া যাবে? কি আমার কথাটা কি বুঝতে পারছেন? যে কি বলছি আমি, এই তিনটা ঝুড়ি থেকেই কিন্তু আম আমাদের কি করতে হবে, নিতে হবে। যে তিনটা ঝুড়ি থেকে আমি আম নিব, নিয়ে সর্বোচ্চ কয়টি করে আমকে আমি ভাগ করে দিতে পারবো। তো এখন প্রশ্নটা আমার আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন তাহলে আমরা আম একটু নিয়ে ভাগ করা শুরু করি। যে প্রথম ঝুড়ি থেকে আমরা 3টা আম নিতে পারবো, তার বেশি কিন্তু আমরা নিতে পারবো না, বা তার কম আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। আবার দ্বিতীয় ঝুড়ি থেকে আমরা কিন্তু 12টা আম নিতে পারবো, তৃতীয় ঝুড়ি থেকে নিতে পারবো কি 18টা আম। তো এখন অনেকে বলতে পারে, একটা বলতে পারে যে আমি সবটি আম একসাথে যোগ দিব, যোগ দিয়া, তো সবটি আম একসাথে যোগ দিলে যোগফল হয় 33। তো 33টা আম হয়, আমি 3টা করে ভাগ করব, 11 জনকে দিয়ে দিব, 11 জনকে। আচ্ছা ঠিক আছে, দিতে পারলাম। আবার আরেকজনে বলতে পারে না, আমি 33টা আম 3 জনকে দিব, 3 জনকে, প্রতিজন 11টা করে পাবো। কয়টা করে পাবো? প্রতিজন 11টা করে পাবো। হিসাবটা কি বুঝতে পারছি? মানে এক একজনে এক রকম ভাগ করতে পারে। আবার কেউ বলতে পারে কি, যে না, আম আছে 33টা, আমি 33টা একজনকে দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম একজনে বলতে পারে। না, এরকম বললেও হবে না। তো আসলে এক একজনে একরকম ভাগ করলে চলবে না। তো আমার প্রশ্নটাকে বুঝতে হবে। বলছে কি সর্বোচ্চ তুমি কয়টা করে আম ভাগ করে দিতে পারবা। তো এইখানে কিন্তু ওই মোট আম একসাথে যোগ করে সেই টোটাল আম আমরা একজনকে দিয়ে দেবো এরকম করলে হবে না। ঠিক আছে, কি প্রত্যেকটা ঝুড়ি থেকে আমাদের কি আলাদা আলাদাভাবে আম নিতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি, তো প্রথম ঝুড়ি থেকে যদি আমরা 2টা আম নেই, একটা আম কিন্তু অবশিষ্ট থেকে যায়। তো এরকম ওই একটা আম কিন্তু আবার আমরা কোথাও ভাগ করে দিতে পারি না। তো দ্বিতীয় ঝুড়ি থেকে যদি আমরা আবার 2টা আম নেই, তাহলে এখানে ভাগ হয়, 6টা ভাগ করা যায়। এখানেও কিন্তু কি 2টা যদি আম নেই, তাহলে 9টা ভাগ করা যায়, 9 দুগুণে কত, 18। তো দ্বিতীয় এবং তৃতীয় ঝুড়ির কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা আছে কি প্রথম ঝুড়িতে। আমরা যদি 2টা করে আম নেই, 2টা করে আম নিলে কিন্তু এখানে কি হয়, একটা আম অবশিষ্ট থাকে। তো অবশিষ্ট থাকা যাবে না, এই অবশিষ্ট আমরা আমি আবার কার মধ্যে ভাগ করে দিব, ঠিক আছে, কি এই আম তো মানে আর ভাগ করা যায় না। তো এজন্য কোনো ঝুড়িতে যেন আম কি না থাকে, আম অবশিষ্ট না থাকে। তো এরকমভাবে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা যদি 4টা করে ভাগ করে দিই, তো 4টা করে ভাগ করে দিলে কিন্তু প্রথম ঝুড়িতে 4টা আম নাই, তাই আমি 4টা আম কীভাবে ভাগ করবো?
মানে প্রতি ঝুড়ি থেকে আম কিন্তু তোমার নিতে হবে, ঠিক আছে? কোনো ঝুড়ি কিন্তু বাদ রাখা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা 4টা করে আম কিন্তু নিতে পারি না। আবার এই দ্বিতীয় ঝুড়ি থেকে আবার 4টা করে আম নিতে পারি। 4টা করে আম নিলে 3টা ভাগ হয়, 3 4 কত 12। আবার এই তৃতীয় ঝুড়িতে এসেও কি 4টা আম যদি আমরা নিই, 4টা করে ভাগ করি, তাহলে কত হয়? 4 4 16। তার মানে এখানে 2টা আম কি থাকে? অবশিষ্ট থাকে, কারণ আম আছে কয়টা? 18টা। তো 4টা করে ভাগ করলেও কিন্তু হয় না, আবার 2টা করে ভাগ করলেও কি হয় না, প্রথমটা কি থাকে? অবশিষ্ট থাকে একটা আম। তো এরকমভাবে আমরা দেখব যে আসলে কয়টা কইরা আম ভাগ করলে প্রতি ঝুড়ি থেকে আমি কি নিতে পারি? আম সর্বোচ্চ সংখ্যক নিতে পারি, সর্বোচ্চ সংখ্যক। মানে প্রতি ঝুড়ি থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক আমরাই তোমাকে নিতে হবে। তাহলে অনেক সংখ্যা দিয়ে আমরা মানে ভাগ করলাম, ট্রাই করলাম, আসলে কোনো সংখ্যা এরকমভাবে হয় না। প্রতিটা সংখ্যা দিয়ে কি যায়, ভাগ করলে দেখা যায় কি কোনো না কোনো ঝুড়িতে আম কি থাকে? অবশিষ্ট থাকে। তো আমাদের একটা মাত্র সংখ্যা আছে, যে সংখ্যা দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কোনো ঝুড়িতে আম অবশিষ্ট থাকে না। আর সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা কিন্তু 3। আমরা যদি 3 দিয়ে ভাগ করি, মানে প্রথম ঝুড়ি থেকে যদি আমরা 3টা আম উঠাই, একজনকে দিয়ে দিই, তাহলে কিন্তু এই ঝুড়িতে কোনো আম অবশিষ্ট থাকে না। আবার দ্বিতীয় ঝুড়িতে যদি আমরা 3টা আম উঠাই, তাহলে কিন্তু 3 4 12 হয়ে যায়, 4টা ভাগ হয়, কোনো আম অবশিষ্ট থাকে না। আবার তৃতীয় ঝুড়ি থেকে যদি আমরা 3টা করে আম ভাগ করি, তাহলে 3 6 18 হয়ে যায়, 6, মানে 6টা ভাগ হয়, কোনো আম কিন্তু অবশিষ্ট থাকে না। তার মানে 3টা করে ভাগ করলে আমরা কোনো ঝুড়িতেই আম অবশিষ্ট পাই না বা অবশিষ্ট থাকে না। আর 3টা করে কিন্তু সবাইকে আমরা কি করতে পারি? সমান করে কি প্রতি ঝুড়ি থেকে সমান করে ভাগ করে দিতে পারি। তার মানে 3টার উপরেও নেওয়া যায় না কোনো ঝুড়ি থেকে, আবার 3টার কি নিচেও নেওয়া যায় না। আমরা কিন্তু এই জিনিসটাই কিন্তু এতক্ষণ দেখলাম। তার মানে সর্বোচ্চ 3টা করে আম কি করতে পারি? আমরা সবার মধ্যেই সমানভাবে ভাগ করে দিতে পারি। তাহলে উত্তর হবে কি 3। তার মানে আমাদের 3 12 18 এর গসাগু কত? 3। আমরা কিন্তু এটা একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা একটু বুঝলাম যে গসাগু জিনিসটা আসলে কি। তবে এরপরে আমরা গাণিতিক কিছু সমস্যার সমাধান করব গসাগুটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য।